রাতের অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে। দূরে ট্রেনের সিটি সরে যাচ্ছে। বাতাসে পাকা ধান আর ভয়ের গন্ধ। আর এই সময়ই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে দুজন, আকাশ আর সমাপ্তি। আকাশ, তুমি নিশ্চিত তো আমরা ঠিক কাজটাই করছি? মা যদি জানতে পারে ভেঙে পড়বে। সমাপ্তি, আমরা তো কাউকে কষ্ট দিতে চাই না। আমরা শুধু একসাথে থাকতে চাই। পৃথিবী যদি আমাদেরকে আলাদা করতে চায় তাহলে পালিয়েই বা দোষ কি? কিন্তু পালিয়ে বিয়ে শুনতেই অদ্ভুত লাগে। আমি ভাবিনি কোনোদিন এমন করব। তুমি যদি আমার উপর ভরসা রাখো তাহলে এই রাতটাকেই আমাদের নতুন জীবনের শুরু ভাবো। আমি আছি তোমার পাশে সব সময়। আকাশের চোখে অদ্ভুত এক দৃঢ়তা। সমাপ্তি তাকিয়ে থাকে। চোখের কোণে জল টলমল করছে। ট্রেনের আলো দেখা যাচ্ছে দূরে। চায়ের দোকানের মালিক বোতলগুলো গুছিয়ে নিচ্ছে, কিন্তু দুজন অপরিচিত মুখ, ব্যাগে হাত, চুপচাপ বসে আছে কোণার একটা বেঞ্চে। তুমি ভেবেছ পরে কিভাবে সব হবে? বাড়ির লোকজন, সমাজ, কেউ মেনে নেবে না। সবই সামলে নেব সমাপ্তি। যতদিন তুমি আমার পাশে আছো ততদিন কোনো ভয় নেই। আমরা শহরে গিয়ে একটা ছোট্ট কাজ খুঁজে নেব। আচ্ছা, তুমি কি আমার হাতটা ধরবে? একদম শেষবারের মতো নয়, বরং আজীবনের মতো। হ্যাঁ আকাশ, আজ থেকে আমি শুধু তোমার। দুজনের হাত এক হল, যেন সৃষ্টিকর্তাও এই বন্ধনের সাক্ষী। ট্রেনের আলো এখন একেবারে কাছে, আর তাদের জীবনের নতুন যাত্রা শুরু হতে চলেছে। রাত পেরিয়ে গেছে। সকালের প্রথম সূর্যরশ্মি পড়েছে মন্দিরের সিঁড়িতে। ফুলের গন্ধে ভরে আছে বাতাস। পুরোহিত মন্ত্র পড়ছেন। দেখো, অবশেষে আমরা এক হতে পারলাম। এখন আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। ভয় লাগছে তবুও, কিন্তু তোমার হাতটা শক্ত করে ধরেছি, তাই মনে হচ্ছে সব ঠিক হবে। মন্ত্রের শব্দ মিলিয়ে গেল তাদের ভয়, সমাজের বাঁধন, সবকিছু। এই শহরের কোণে সকালের আলোয় দুটি প্রাণ এক হল, ভালোবাসার আশ্রয়ে। সব প্রেম কাহিনী সমাজের আশীর্বাদ পায় না, কিন্তু কিছু প্রেম গল্প হয়ে বেঁচে থাকে, যেমন আকাশ আর সমাপ্তির পালিয়ে বিয়ে। দুদিন হলো আকাশ আর সমাপ্তির বিয়ে হয়েছে। এখন তারা শহরের এক অচেনা গলির ছোট্ট ঘরে থাকে। বিছানার পাশে একটা পুরনো ব্যাগ, টেবিলে দুটো কাপে ঠান্ডা চা, আর জানালার বাইরে ব্যস্ত শহরের শব্দ। আকাশ, আজ বাজারে যাবে তো? চাল ডাল সব প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, যাব। আজই দোকানে কথা বলতে হবে। একটা কাজ পেয়ে গেলে চিন্তা অনেকটাই কমে যাবে। আমাদের গ্রাম, মা, সবাইকে মাঝে মাঝে খুব মনে পড়ে। জানি না কেমন আছেন তিনি। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে সমাপ্তি। মা একদিন তোমাকে নিজের মেয়ের মতো করেই মেনে নেবে। এখন শুধু একটু ধৈর্য ধরো। আকাশের গলায় আশ্বাসের সুর, কিন্তু তার চোখে ক্লান্তি। বাস্তব জীবন আর রোম্যান্স একসাথে টিকিয়ে রাখা যেন প্রতিদিনের একটা যুদ্ধ। বাড়িতে এখনো বিদ্যুৎ আসেনি। মোমবাতির আলোয় মুখ দুটো কেমন আলোকিত হয়ে আছে। তুমি জানো আকাশ, আমি ভাবতাম বিয়ে মানে সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একসাথে লড়াই করাও। ঠিক বলেছ। আমি হয়তো অনেক কিছু দিতে পারিনি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি যতদিন বাঁচব তোমার হাতে হাত রেখে চলব। এই কথাটাই তো আমার সবচেয়ে বড় ভরসা। দুজনের চোখে চোখ রেখে হাসল। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভিতর যেন একটা অদ্ভুত উষ্ণতা। আকাশ এখন দোকানে কাজ পেয়েছে। সমাপ্তি নিজের হাতে রান্না করে, মাঝে মাঝে কাপড় সেলাই করে কিছু টাকা রোজগার করে।
জীবনের কষ্ট আছে, তবু হাসি হারায়নি ওদের। আজ অনেক দিন পর তুমি হাসছো দেখছি। কাজটা ভালো চলছে? হ্যাঁ, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। আর তোমার এই চা না থাকলে সারাদিনের ক্লান্তিটা মেটে না। তাহলে আজও চা বানিয়ে রাখবো প্রতিদিনের মতোই। এভাবেই ওরা শিখে নিচ্ছে নতুন জীবনের মানে। কমে এসেছে স্বপ্ন, কিন্তু বেড়েছে ভালোবাসা। পালিয়ে বিয়ে হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু ভালোবাসা কখনো ভুল নয়। আকাশ আর শতাব্দীর গল্পটা তাই শুধু পালানোর নয়, এটা টিকে থাকার, একসাথে বাঁচার গল্প। 6টা মাস কেটে গেছে। আকাশ আর শতাব্দী এখন শহরে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকে। দুজনেই কাজ করে, সংসার চলে কষ্ট হলেও হাসি মুখে। আজকে অনেক দিন পর তারা ফিরেছে নিজেদের গ্রামে, যেখানে শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প, আর শেষ হয়েছিল এক রাতের পালিয়ে যাওয়ার। আকাশ, জানো, এই রাস্তা দিয়ে শেষবার গিয়েছিলাম তখন বুকের ভেতর শুধু ভয় ছিল। আজও আছে, কিন্তু তার সঙ্গে আছে শান্তি। ভয় করো না, আমি আছি তো পাশে। আজ মাকে শুধু এতটাই বলবো, আমরা খারাপ কিছু করিনি, শুধু ভালোবেসেছি। বাসটা থামল গ্রামের মোড়ে। বাতাসে কাদামাটির গন্ধ, পাখির ডাক, আর তাদের চোখে পুরনো দিনের ছায়া। আকাশের মা উঠোনে ধান শুকাচ্ছিলেন। হঠাৎ ছেলের কণ্ঠ শুনে হাতের চাল পড়ে গেল মাটিতে। মা, আমি ফিরেছি। নমস্কার মা। মুহূর্তেই বাতাস থমকে গেল। চোখে জল নিয়ে মা তাকিয়ে রইলেন। কয়েক সেকেন্ড নীরবতা। ঠিক তারপর, তোরা ফিরলি বাবা? এতদিনে বুঝলি মায়ের কষ্টটা? ভুল করেছি মা, কিন্তু পাপ করিনি। ভালোবেসেছিলাম, তাই বিয়ে করেছি। তুই সুখে রেখেছিস তো আমার ছেলেকে? আমি চেষ্টা করছি মা, ওর হাসিটাই আমার ভরসা। মায়ের চোখে জল এবার হাসিতে মিশে গেল। তিনি এগিয়ে এসে দুজনের মাথায় হাত রাখলেন। তোরা যদি একসাথে থাকতে পারিস সেটাই আমার আশীর্বাদ। নদীর ধারে বসে আছে আকাশ এবং শতাব্দী। আকাশের মাথা শতাব্দীর কাঁধে। বাতাসে সন্ধ্যার শাক বাজছে, আলো ঝাপসা। সব ঠিক হয়ে গেল বুঝি আকাশ? হ্যাঁ, সব ঠিক হয়েছে, কিন্তু একটাই জিনিস অপরিবর্তিত, তোমাকে ভালোবাসা। তাহলে এই গল্পটা শেষ নয় আকাশ, এটা শুধু এক নতুন শুরু। হ্যাঁ, ঠিকই বলেছে সমাপ্তি। পালিয়ে যাওয়া দিয়ে যে গল্প শুরু হয়েছিল, ফিরে আসাতেই তার পূর্ণতা পেল। ভালোবাসা আসলে কখনো পালিয়ে যায় না, সে কেবল নিজের ঠিকানা খুঁজে নেয়। আকাশ আর সমাপ্তির গল্পটা তাই প্রমাণ করে। ভালোবাসা হয়তো একদিন সমাজের চোখে অপরাধ, কিন্তু শেষমেশ সেই হয় সবচেয়ে পবিত্র আশ্রয়।